সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.3.4। এখানে দেখো একটা টেবিল রয়েছে, আমাদেরকে এই টেবিলটাই ম্যাচিং করতে হবে। কলাম এ এর সাথে কলাম বি এর মিল করতে হবে। তো এটা তোমরা কিভাবে করবে আমি অলরেডি এখানে লিখে রেখেছি। এখন আমি ইনশাল্লাহ তোমাদের সাথে এটাই শেয়ার করব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবং তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে আমি কলাম এ এবং কলাম বি লিখে রেখেছি। এতে যেটা রয়েছে, A voice will run from hedge to hedge about the new-mown mead. এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই তোমরা এই যে এখানে যে কবিতাটা রয়েছে, কবিতার ভিডিওটি দেখে নিবে। তাহলে এখানে যে টেবিলটা রয়েছে এটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে এ নম্বরে যেটা বলা হচ্ছে, একটা কণ্ঠ উইল রান, যেটা দৌড়বে বা আসবে, ফ্রম হেজ টু হেজ। হেজ বলতে ঝোপ, একটা ঝোপ থেকে অন্য ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, মর্ন বলতে কাঁটা, আর মিড তৃণভূমি, নতুন কাটা তৃণভূমি। এইটা তোমরা তখনই ভালো বুঝতে পারবে যখন কবিতাটা পড়বে। মানে কোনো একটা আওয়াজ এক ঝোপ থেকে অন্য ঝোপে আসবে, যেই ঝোপটা মূলত কোনো একটা নতুন কাটা তৃণভূমির কাছে। তো এটার সাথে এ নম্বরের সাথে তোমাদের এই যে এখানে এ নম্বর যেটা রয়েছে এটার সাথে হবে 3 নম্বরটা। দেখো এখানে আমি লিখে রেখেছি 3 নম্বর, দিস লাইন সাজেস্ট দ্য সাউন্ড অফ আ ভয়েস। এই যে লাইন, এই লাইনটা যেটা সাজেস্ট করে কোনো একটা সাউন্ড, শব্দকে নির্দেশ করতেছে। যেই শব্দ ট্রাভেলিং ফ্রম ওয়ান হেজ টু অ্যানাদার, মানে একটা ঝোপ থেকে অন্য ঝোপে ভ্রমণ করছে। দ্য লাইন্স হ্যাভ ক্রিয়েটেড অ্যান অডিটরি ইমেজ অফ মুভমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। এবং এই লাইন দুইটা যেটা সৃষ্টি করতেছে তা হলো অডিটরি ইমেজ, মানে শ্রবণের ছবি, মানে শুনে শুনে যে ছবিটা কল্পনা করা যায় এমন একটা অডিটরি ইমেজ তৈরি করছে। এবং সেই অডিটরি ইমেজটা কিসের? অফ মুভমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। মুভমেন্ট মানে চলাফেরা করা বা স্থির নয় এমন, আর কমিউনিকেশন মানে যোগাযোগ। তাহলে কমিউনিকেশন এবং মুভমেন্টের একটা অডিটরি ইমেজ তৈরি করছে এই দুইটা লাইন। তাহলে এ নম্বরের সাথে হবে 3 নম্বরটা। এরপরে দেখো বি নম্বরে যেটা রয়েছে, দেওয়ার শ্রিলস, শ্রিলস মানে তীক্ষ্ণ। দ্য ক্রিকেটস সং, এই ক্রিকেট বলতে ঝিঝি পোকা। সন্ধ্যাবেলা তোমরা দেখো এক প্রকার মানে পোকার একটা ঝিঝি আওয়াজ হয়, সেই প্রাণীকে বলা হয় ক্রিকেট। ক্রিকেট বলতে যে খেলাটা হয় ক্রিকেট, বানানটা সেম, কিন্তু এটার অর্থ হচ্ছে ঝিঝি পোকা। দ্য ক্রিকেট সংস বলতে ওই ঝিঝি পোকার ডাক, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এটা উষ্ণতার সাথে বাড়তে থাকে। তাহলে বি নাম্বার যেটা রয়েছে, এই যে বি নাম্বার, এটার সাথে হবে 5 নম্বরটা। এখানে দেখো লেখা রয়েছে 5, দ্য ওয়ার্ড শ্রিলস অ্যান্ড দ্য মেনশন অফ দ্য ক্রিকেট সং ইভোক দ্য অডিটরি এক্সপেরিয়েন্স অফ দ্য সাউন্ড অ্যান্ড দ্য ক্রিকেট মেক্স, হুইচ অ্যাডস টু দ্য ইমাজারি অফ ওয়ার্মথ অ্যান্ড ইনক্রিজিং সাউন্ড। এই যে শ্রিলস যে শব্দ এইটা এবং ক্রিকেটের যে গান, এটা মূলত উল্লেখ করে বা উল্লেখ রয়েছে কোথায়? অডিটরি এক্সপেরিয়েন্স অফ দ্য সাউন্ড, শব্দের একটা শ্রবণের অভিজ্ঞতার ক্ষেত্রে এটা উল্লেখ করা হয়েছে। দ্য ক্রিকেটস মেক্স, যেটা মূলত এই ক্রিকেটটা তৈরি করতেছে, মানে ক্রিকেটের এই সাউন্ডটাই মূলত কোনো একটা মানুষকে কি করছে? ইভোক করতেছে, তার মধ্যে উদ্দীপনা সৃষ্টি করছে। হুইচ, যেটা অ্যাডস টু দ্য ইমাজারি অফ ওয়ার্মথ অ্যান্ড ইনক্রিজিং সাউন্ড, যেটা মূলত অ্যাড করতেছে, যোগ করতেছে একটা ছবি
উষ্ণতার একটা ছবি নির্দেশ করতেছে অ্যান্ড এবং ইনক্রিজিং সাউন্ড এবং এই শব্দটা বেড়েই চলেছে। তাহলে বি নম্বরের সাথে হবে 5 নম্বরটা। এরপরে দেখো সি নম্বরে যেটা রয়েছে হাইড ইন কুলিং ট্রিজ। হাইড মানে লুকানো আর কুলিং মানে ঠান্ডা, ট্রিজ মানে গাছ। তাহলে কোনো একটা ঠান্ডা গাছের মধ্যে লুকানো। তো এই লাইনটা তোমরা তখনই ভালো বুঝতে পারবে যখন কবিতাটা ভালো করে পড়বে। তাহলে এইটা এই যে সি নম্বর, এখানে যে সি নম্বরটা রয়েছে এই সি নম্বরের সাথে হবে 1 নম্বরটা। দেখো এখানে লেখা রয়েছে 1 নম্বর, এই যে লাইন ক্রিয়েটস, এই লাইনটা সৃষ্টি করে আ ভিজুয়াল ইমেজ, একটা চাক্ষুষ ছবি তৈরি করে বা সৃষ্টি করে অফ বার্ডস, পাখিদের, যেই পাখিরা সিকিং রিফিউজ ফ্রম দ্য হট সান, মানে সূর্যের প্রচণ্ড তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ইন দ্য শ্যাডো অফ ট্রিজ, তারা গাছের আশ্রয় নিচ্ছে। তাহলে 3 নম্বর বা সি নম্বরের সাথে হবে 1 নম্বরটা। এরপরে দেখো ডি নম্বরে বলা হচ্ছে ফেইন্ট উইথ দ্য হট সান। এই ফেইন্ট মানে অজ্ঞান হওয়া, আর হট সান বলতে হট মানে তো গরম আর সান মানে সূর্য, এটা দিয়ে বোঝাবে সূর্যের প্রচণ্ড তাপ, সূর্যের প্রচণ্ড তাপে অজ্ঞান হয়ে যাওয়া। এই যে ডি নম্বর, এই যে ডি নম্বরটা এখানে রয়েছে এটার সাথে হবে 2 নম্বরটা। দেখো এখানে লেখা রয়েছে 2 নম্বর, এই লাইনটা ক্রিয়েটস তৈরি করে আ সেন্স, একটা অনুভূতি অফ হিট অ্যান্ড ওয়ার্মথ, গরম এবং উষ্ণতার, ফ্রম দ্য সানস ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে তীব্রতা, যেটা সূর্যের তীব্রতা থেকে আসতেছে। তাহলে ডি নম্বরের সাথে হবে 2 নম্বর। ফাইনালি দেখো ই নম্বরে যেটা রয়েছে বলা হচ্ছে লোনলি উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট। লোনলি মানে একাকী, কিন্তু এখানে যেটা বোঝাবে নির্জন, নির্জন শীতের সন্ধ্যা যখন কুয়াশা থাকে বা তুষার পড়ে। তো এটা দিয়ে এই যে এখানে যেটা রয়েছে ই নম্বর, এটার সাথে হবে 4 নম্বরটা। এখানে দেখো লেখা রয়েছে 4 নম্বর, সাজেস্ট, এই লাইনটা সাজেস্ট করে দ্য কোল্ড অ্যান্ড ফ্রস্টি অ্যাটমসফিয়ার অফ উইন্টার, শীতের যে পরিবেশ সেই পরিবেশকে ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন বা তুষারের জিনিসটাকে এই লাইন দ্বারা নির্দেশ করা হয়। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি তোমাদের সাথে 2.4.1 শেয়ার করব।